আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভাই একটা জিনিস দেখেন, আমাদের দেশটার মানে আমরা যে মুসলিম দেশ, শতকরা 90% 95% আমরা মুসলমান বসবাস করি। আমাদের দেশের সেই মুসলিম কালচারটাকে আস্তে আস্তে কিভাবে আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে ধর্ম পালন করি, এই পালন করার যে সিস্টেম এবং পালন করার যে দাওয়াত, এই যে সিস্টেমগুলো ছিল এবং সেগুলো আস্তে আস্তে কিভাবে মানে নষ্ট হয়ে যাচ্ছে একটু দেখেন। আমরা ছোটবেলায় দেখেছি যেখানে মাহফিল হতো, সেই মাহফিলের আহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা থাকতো তারা সব আলেম, সব জ্ঞানী গুণী ব্যক্তি, যাদের কাছ থেকে আমরা মাসলা শিখতাম, মাসলা বলতাম যে এটার হুজুর এটার মানে কি, এটার মানে কি। তারা এগুলো বলতো এবং বক্তা, প্রধান বক্তা মাহফিলে স্টেজে ওঠার আগে সেই সমস্ত প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা থাকতো তারা কোরআন এবং হাদিস দিয়ে সুন্দর করে মানুষের বোঝাতো, দিক নির্দেশনা দিত। কিন্তু আজকে কি অবস্থা দেখেন, মাহফিলগুলোতে প্রত্যেকটা মাহফিলে যারা বিশেষ অতিথি, যারা প্রধান অতিথি, শতকরায় 95% এদের ভিতরে কোনো এলেম কালাম নাই। এদেরকে যদি বলা হয় যে আপনি আধা ঘন্টা কোরআন এবং হাদিস দিয়ে এখানে বক্তব্য দেন, কথা বলেন, তারা বলতে পারে না। অথচ এই মানুষগুলো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় যে একটা আয়োজন, মাহফিল, ওয়াজ নসিহাত, এইখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, এটা আসলে আমার মাথায় কাজ করে না। কি কারণে এরা এই জায়গাগুলো এরা দখল করে নিয়েছে, কিভাবে? তবে কিভাবে দখল করে নিয়েছে এখন তো আমি বুঝি, দেশের ছোট বড় সবাই বোঝে। শুধু তাদের একটাই জিনিস আছে, তাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে। এই পাওয়ার এবং ক্ষমতার কারণে তারা এই সমস্ত ফোর্সগুলো দখল করে নিয়ে আছে, বসে আছে। অথচ ওই এলাকার অনেক ভালো ভালো আলেম আছে, ভালো শিক্ষিত জ্ঞানী মানুষ আছে, যাদের ভিতরে কোরআন এবং হাদিস দিয়ে তারা কথা বলতে পারে, মানুষকে বোঝাতে পারে। সেই মানুষগুলো কোনো দল করে না, যার কারণে তাদের কোনো পাওয়ার নাই, দলীয় পাওয়ার। তারা সেই সমস্ত জায়গায় যাইতে পারে না, সেই চেয়ারে বসতে পারে না। তাহলে বলেন, একটা ধর্মীয় জনসভার অথবা মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদের ভিতরে যদি কোনো ধর্মীয় জ্ঞান না থাকে, তারা যদি মানুষের সামনে কোরআন এবং হাদিস দিয়ে আধা ঘন্টা কথা না বলতে পারে, তাহলে সেই দেশে অবস্থা কি হবে আপনি বলেন? সেখান থেকে মানুষ কি শিখবে? মানুষ শিখবে যে ওইখানে যদি চেয়ার আমি বসতে যাই, তাহলে আমাকে কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান রাখতে হবে, সেই রকম পড়ালেখা আমাকে জানা থাকতে হবে, তাহলে আমি ওই চেয়ারে বসতে পারবো, ওইখানে যেতে পারবো। কিন্তু এখন ওই চেয়ারে যাইতেও কোনো জ্ঞান লাগে না, কোরআন হাদিস বলা লাগে না, পড়া লাগে না, কিছুই লাগে না। মানে দেশে